হ্যালো স্টুডেন্ট, আই এম সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেট। বং বালানেটে আরও একটা নতুন ক্লাসে নতুন কোয়েশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কয়েকদিন ধরে এনএম জিএনএম এর বিগত বছরের যে কোশ্চেন আনসারগুলো সেগুলো সলভ করছি। এর আগের দিনে আমরা 2022-এর শিফট 1 সলভ করেছিলাম। তার আগের ভিডিওতে আমরা 2023-এর কোশ্চেন পেপার সলভ করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। আজকে আমরা সলভ করব 2022-এর শিফট 2 এর কোশ্চেন আনসার। তো এখানে লাইফ সায়েন্সের যত কোশ্চেন আনসার রয়েছে এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, কারণ বিগত বছর যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য বিগত 2-3 ইয়ার্স থেকে 5 ইয়ার্সের কোশ্চেন আমাদেরকে খুব হেল্প করে। সেখান থেকে আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাই। তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এই যে কোশ্চেন পেপারটা সলভ করে নিই। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। এনএম জিএনএম এ লাইফ সায়েন্সের দুটো ক্যাটাগরিতে কোশ্চেন থাকে, এটা আগের ক্লাসেই বলেছিলাম। ক্যাটাগরি 1-এ 1 মার্কসের কোশ্চেন, ক্যাটাগরি 2-তে 2 মার্কসের কোশ্চেন। এই 1 মার্কসে যে 30টা কোশ্চেন এগুলো আগে সলভ করি। দেখো কি রয়েছে প্রথম কোশ্চেন। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? মেডুলা অবলঙ্গাটা, সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস। মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে সেটি হলো লঘু মস্তিষ্ক, বা ইংলিশে যেটাকে বলা হয় সেরিবেলাম। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। চলো পরের কোশ্চেন আনসার দেখে নিই। পরের কোশ্চেন কি রয়েছে দেখো। ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন, অক্সিন, জিবরেলিন, ইথিলিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড। এখানে যে প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে উদ্ভিদের গ্যাসীয় হরমোন হলো ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে। এর পরের কোশ্চেন কি রয়েছে দেখো। আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? পক্ষী ও স্তন্যপায়ী, সরীসৃপ ও পক্ষী, সরীসৃপ ও স্তন্যপায়ী, উভয়চর ও পক্ষী। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, সরীসৃপ আর পাখি। অর্থাৎ সরীসৃপ পক্ষী এই দুটো গোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপন করে আর্কিওপটেটিক্স। এরপরে 4 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো। 4 নাম্বার কোশ্চেন রয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা পৃথিবীকে বৃষ্টি দেয়, পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, পৃথিবীকে বন্যা থেকে রক্ষা করে, পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন বি, পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এরপরে রয়েছে অপটিক নার্ভ ইজ বা অপটিক স্নায়ু হলো একটি মোটর স্নায়ু, স্পাইনাল স্নায়ু, মিশ্র স্নায়ু, সেন্সরি স্নায়ু। অপটিক স্নায়ু একটি অন্তর্বাহী স্নায়ু, অর্থাৎ যেটা কি করে রিসেপ্টর থেকে উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাতে সাহায্য করে। অর্থাৎ এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, সেন্সরি স্নায়ু। এরপরে রয়েছে দেখো 6 নাম্বার কোশ্চেন কি রয়েছে। কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না? এসিটিএইচ, এডিএইচ, এফএসএইচ, টিএসএইচ। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত হয়। বাকিগুলো সবই অগ্রখণ্ড থেকে। যেগুলো স্টিমুলেটিং হরমোন এগুলো সব পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়। পরে রয়েছে 7 নাম্বার কোয়েশ্চেন দেখো। মাটির অম্লতার জন্য কোন গ্রিনহাউস গ্যাসটি দায়ী? মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এখানে যে মাটির অম্লতার জন্য দায়ী সেটি হয়ে যাবে মিথেন। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে জিন ব্যাংক, যার উদাহরণ তা হলো এক্সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, ইনসিটু সংরক্ষণ, মাইক্রো প্রোপাগেশন। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে কোনটি? এক্সিটু সংরক্ষণ। জিন ব্যাংক একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এরপরে 9 নাম্বার কোশ্চেন রয়েছে দেখো। অরিজিন অফ স্পেসিস বইটি কে লেখেন? গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন, জেবি ল্যামার নাকি স্ট্যানলি মিলার। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, চার্লস ডারউইন। চার্লস ডারউইন অরিজিন অফ স্পেসিস বইটি লিখেছিলেন। এরপরে 10 নম্বরের কোশ্চেন কি রয়েছে দেখো। নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? অ্যাস্টোব্যাক্টর, সিউডোমোনাস, এস্চেরিচিয়া কোলি, মাইকোপ্লাজমা। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন এ, অ্যাস্টোব্যাক্টর একটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এরপরে রয়েছে দেখো 11 নম্বর কোশ্চেনে কি কোশ্চেনটা রয়েছে দেখো। পেনিসিলিয়াম ক্রিসোজেনাম কোন ধরনের অণুজীব? ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর ছত্রাক, উপকারী ছত্রাক, উপকারী প্রোটোজোয়া। পেনিসিলিয়াম উপকারী ছত্রাক। এখানে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 12 নম্বর কোশ্চেন কি রয়েছে। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ? তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল মিথেন। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, তরল নাইট্রোজেন। এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে দেখো। পলিও ভাইরাস
ব্যক্তি থেকে ব্যক্তিতে পলিও রোগটি কার দ্বারা বাহিত হয়, বা পলিও রোগটা সংক্রামিত হয় পলিও ভাইরাসের দ্বারা। তো এই যে পলিও ভাইরাসটা ব্যক্তি থেকে ব্যক্তিতে কিভাবে সংক্রামিত হয়, বাতাসের মাধ্যমে, দূষিত জল থেকে, যৌন মিলনে, একটি পতঙ্গ বাহকের দ্বারা। তো পতঙ্গ বাহকের দ্বারা, এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশান বি, দূষিত জল অথবা খাবার থেকে এই পলিও রোগটি বাহিত হয় ব্যক্তি থেকে ব্যক্তিতে। এর পরের যে অপশনটা রয়েছে দেখো, বাদুর দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলা হয়, হাইড্রোফিলি, অ্যানিমোফিলি, অর্নিথোফিলি, কাইরোপটেরোফিলি, কাইরোটেরোফিলি। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে বাদুরের দ্বারা পরাগায়নকে বলা হয় অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার, কাইরোপটেরোফিলি। এর পরে রয়েছে দেখো 15 নম্বর কোশ্চেন, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে, বৃতি, পাপড়ি, গর্ভপত্র, পরাগরেণু। পরাগধানীতে কি থাকে, অবশ্যই পরাগরেণু, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়, সংকরকরণ, জোড় কলম, শাখা কলম, মাইক্রোপ্রোপাগেশন। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অবশ্যই মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কালচার মিডিয়ামে উদ্ভিদ কলাকে পালন করা হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ খুব দ্রুত সৃষ্টি করা যায়, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 17 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, ভিনকারোজিয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটি কি, রেসারফিন, ভিনক্রিস্টিন, অ্যাট্রোপিন, মরফিন। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ভিনক্রিস্টিন। ভিনকারোজিয়া নয়নতারার বিজ্ঞানসম্মত নাম, সেখান থেকে ভিনক্রিস্টিন পাওয়া যায়। আরও যে উপক্ষারগুলো পাওয়া যায় সেগুলো হলো ভিনব্লাস্টিন, ভিনভেসিন। তো এই ধরনের বিভিন্ন সব ভিন দিয়ে যে নামগুলো রয়েছে উপক্ষারগুলো সবগুলোই নয়নতারা থেকে পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো 18 নম্বর কোশ্চেন কি রয়েছে, এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে সেটি কি, ট্রান্সক্রিপ্টেজ, হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, রিভার ট্রান্সক্রিপ্টেজ। তো ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়া পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর উল্টোটা যখন হয় অর্থাৎ আরএনএ থেকে যখন ডিএনএ সৃষ্টি হয় সেই পদ্ধতিটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর এখানে যে উৎসেচকটা কাজ করে অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছো তোমরা, অপশন ডি হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 19 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, 19 নম্বর কোশ্চেন, মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত, 60টি, 23টি, 46টি, 40টি। অবশ্যই হয়ে যাবে অপশন বি, মানুষের জনন কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ এন সংখ্যক। আমাদের টুয়েন সংখ্যক ক্রোমোজোম কটা, 46টা, তাহলে এন সংখ্যক ক্রোমোজোম কটা হবে, 23টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে 20 নম্বর কোয়েশ্চেনে, লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত, ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া, ট্রাইটানোপিয়া, অ্যাম্বলায়োপিয়া। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, প্রোটানোপিয়া। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া, আর ডিউটেরানোপিয়া হচ্ছে গিয়ে সবুজ বর্ণান্ধকে বলা হয়, টাইটেরানোপিয়া নীল বর্ণান্ধকে বলা হয়, নীল বর্ণান্ধতাকে বলা হয়। এরপরে 21 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, 21 নম্বর কোশ্চেন, ডিএনএর সঙ্গে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হিস্টোন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। অবশ্যই ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত থাকে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়, জিন, নিউক্লিয়াস, জিনোম, প্রোটিওম। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি, জিনোম। 23 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মেলিয়াস ইনকাস স্টেপিস নামক ছোট্ট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। মেলিয়াস ইনকাস স্টেপিস এই তিনটা আমাদের কানের ভেতরে পাওয়া যায়। স্টেপিস হলো আমাদের দেহের সব থেকে ছোট হাড়, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের দেহের সব থেকে ছোট হাড় স্টেপিস, আর মেলিয়াস ইনকাস স্টেপিস এই তিনটাই ছোট হাড় যেটা আমাদের কানের মধ্যে পাওয়া যায়। তাহলে 23-এর অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে বার্ডিং পদ্ধতিতে যার অযৌনজনন ঘটে, অ্যামিবা, স্যাকারোমাইসিস, পেনিসিলিয়াম, ব্যাসিলাস। বার্ডিং অর্থাৎ কোরোকোদ্গম পদ্ধতিতে, স্যাকারোমাইসিস সেরিভিসি অর্থাৎ ইস্টের বার্ডিং পদ্ধতিতে বা কোরোকোদ্গম পদ্ধতিতে অযৌনজনন সম্পন্ন হয়। এখানে বাকিগুলো দেখো অ্যামিবার দ্বিবিভাজন পদ্ধতিতে হয়, আর হচ্ছে গিয়ে সেই জন্য এখানে সঠিক আনসার অপশন বি হয়ে যাবে। এরপরে রয়েছে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, মাইক্রোটিবিউলস। অবশ্যই 25-এর অপশন ডি সঠিক আনসার হয়ে যাবে, মাইক্রোটিবিউলস বেমতন্তু গঠনের সঙ্গে জড়িত।
এরপরে 26 নম্বর কোশ্চেন রয়েছে, প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হলো গলজি বডি, নিউক্লিয়াস, রাইবোজোম, লাইসোজোম। তাহলে প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোনটি হয়ে যাবে? অপশন সি রাইবোজোম। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষের স্থান থাকে, সেখানেই প্রোটিন সংশ্লেষিত হয়, তো সেই জন্য প্রত্যক্ষভাবে যুক্ত যে কোষ অঙ্গাণু সেটা রাইবোজোম হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 27 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশক বাহিত নয়? ডেঙ্গু, চিকুনগুনিয়া, প্লেগ, ম্যালেরিয়া। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে প্লেগ। প্লেগ ইঁদুর বাহিত রোগ, মশক বাহিত নয়, বাকিগুলো মশক বাহিত রোগ। এরপরে 28 নম্বর কোশ্চেনে রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের মধ্যে একটি, অর্থাৎ যেটাকে এন্ডেঞ্জার স্পেসিস বলা হয়? চিত্রমৃগ, এক সিংওয়ালা গন্ডার অর্থাৎ ওয়ান হর্নড রাইনোসেরাস, ময়ূর নাকি চিতা? এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি এক সিংহওয়ালা গন্ডার। এরপরে রয়েছে বা এক সিংহ গন্ডার। এরপরে রয়েছে দেখো 29 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়? কাশি, ঘর্মস্রাব, চোখ মিটমিট, হাঁচি। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে 29-এর দাগে অপশন বি ঘর্মস্রাব অর্থাৎ সোয়েটিং। সোয়েটিং কিন্তু প্রতিবর্ত ক্রিয়া নয়, আমাদের ঘর্মগ্রন্থি রয়েছে সেখান থেকে ঘর্ম ক্ষরিত হয়, কিন্তু এটা প্রতিবর্ত ক্রিয়া নয়, বাকিগুলো প্রতিবর্ত ক্রিয়া। এরপরে রয়েছে, যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা দেয় তার হলো অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এখানে 30-এর অপশন সি হয়ে যাবে সঠিক আনসার মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকে কি হয়, সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে, ওই জন্য যখন নন সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের বিপরীত মেরুর দিকে চলতে থাকে তখন দেখতে অনেকটা ভি আকৃতির মতন হয়। এই যেখানে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যেই ভি আকৃতির যে মেটাফেজ দশায় ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায়। এরপরে রয়েছে, এটা 30টা প্রশ্ন ক্যাটেগরি 1-এ সব সলভ হয়ে গেল। এরপরে ক্যাটেগরি 2 এর, এই ক্যাটেগরি 2 এর কোশ্চেনগুলো 2 মার্কসের, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা মাথায় রাখবে, কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকে না, আর এখানে একটার বেশি অপশান সঠিক আনসার হতে পারে। চলো তাহলে এই কোশ্চেনগুলো আমরা সলভ করে নিই। এখানে কি রয়েছে, সবার শোষণে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন বলছি, জল। জল আর এটা হচ্ছে গিয়ে ইথাইল অ্যালকোহল। তো এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন এ হবে সঠিক আনসার, আর অপশন সি সবার শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে। এরপরে রয়েছে 32 নম্বর কোশ্চেন, স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হ্যালুরোনিক অ্যাসিড, লুব্রিসিন, অ্যাসিটাইল কোলিন, ফ্রাইবিনোজেন। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ আর বি, অর্থাৎ হ্যালুরোনিক অ্যাসিড আর লুব্রিসিন এই দুটো স্বাভাবিক সাইনোভিয়াল যে ফ্লুইড তার মধ্যে থাকে। এরপরে রয়েছে ক্যারিওটাইপিং ডেসক্রাইবস, অর্থাৎ ক্যারিওটাইপিং যা বর্ণনা করে ক্রোমোজোমের অঙ্গসংস্থান, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের অস্বাভাবিকতা, ক্রোমোজোমের নিউক্লিওটাইড ক্রম। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে, এখানে অপশন এ বি সঠিক আনসার হবে, ক্রোমোজোমের অঙ্গসংস্থান আর ক্রোমোজোমের সংখ্যা। এরপরে রয়েছে অ্যাক্রোজোম অফ হিউম্যান স্পার্ম কন্টেন্ট, অর্থাৎ মানুষের অ্যাক্রোজোমে কি থাকে? অ্যালকালাইন ফসফেটেজ, রেনিন, হাইলুরোনিডেজ, অ্যাক্রোসিন। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি আর ডি, অর্থাৎ হাইলুরোনিডেজ আর অ্যাক্রোসিন এই দুটো শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে। এরপরে 35 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো, 35 নাম্বার কোশ্চেন রয়েছে যে লাইসোজেনিক চক্রে কোন ঘটনাগুলি ঘটে? ভাইরাসের যে লাইসোজেনিক চক্র ঘটে, লাইসোজেনিক চক্রে কোন ঘটনা ঘটে? পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে, ভাইরাস একটি প্রভাব সৃষ্টি করে, অপত ভাইরাস কণার সৃষ্টি হয়, পোষক ব্যাকটেরিয়াদের নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে 35 নম্বরে অপশন বি হবে সঠিক আনসার, ভাইরাস একটি প্রভাব সৃষ্টি করে, আর অপশন ডি হবে পোষক ব্যাকটেরিয়াদের নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। অপশন বি আর ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তাহলে লাইসোজেনিক চক্রে এই ঘটনাগুলো ঘটে। এরপরে রয়েছে 36 নম্বর কোশ্চেন, ডোমেন আর্কিয়া, অর্থাৎ ডোমেন আর্কিয়াতে কোনগুলো অন্তর্ভুক্ত? প্রোটিও ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মিথানোজেন্স, হ্যালোফিলস। ডোমেন আর্কিয়াতে যেগুলো থাকে সেগুলো হলো মিথানোজেন্স আর হ্যালোফিলস। অপশন সি আর ডি হয়ে যাবে সঠিক আনসার। এবারে 37 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, 37 নম্বর কোশ্চেনে রয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন আয়োনাইজিং রেডিয়েশন দেখা যায়? আলফা কণা, গামা কণা, অতিবেগুনি রয়েছে মাইক্রোওয়েভস। নন আয়োনাইজিং রেডিয়েশন, এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন এটাও সি আর ডি হয়ে যাবে, অতিবেগুনি রশ্মি আর মাইক্রোওয়েভ।
মাইক্রোওয়েভস এই দুটো নন আয়নাইজিং রেডিয়েশন দেখায়। এরপরে 38 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো যে পদ্ধতিগুলি এক্সিটিভ সংরক্ষণের জন্য গৃহীত হয়, ক্রায়ো সংরক্ষণ, জার্মপ্লাজম ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান। দেখো এক্সিটিভ সংরক্ষণ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, প্রতিবারেই পরীক্ষাতে দেখা গেছে যে এক্সিটিভ সংরক্ষণের উদাহরণ কোনো না কোনোভাবে ঘুরিয়ে হোক বা সোজা করেই হোক, কোনোভাবেই হোক এক্সিটিভ সংরক্ষণ থেকে কোশ্চেন প্রত্যেকবারে আসে। অর্থাৎ এক্সিটিভ ইনস্টিটিউট সংরক্ষণ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে তাহলে 38 নম্বর কোশ্চেনের সঠিক আনসার কোনটা হয়ে যাবে, ক্রায় সংরক্ষণ আর বোটানিক্যাল গার্ডেন তো হবেই, তার সঙ্গে জার্মপ্লাজম ব্যাংক, এইগুলো সবগুলোই এক্সিটিভ সংরক্ষণের মধ্যে পড়ে, শুধুমাত্র জাতীয় উদ্যান এটাই ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে। এরপরে 39 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সবকটি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত। এখানে যে অপশনগুলো দিয়েছে দেখো, অ্যাস্ট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এসচেরিচিয়া, নাইট্রোসোমোনাস, থিওব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টার, রাইজোবিয়াম, কেলবেসিলা, রাইজোবিয়াম, সালমোনেলা। এখানে যে সঠিক আনসার দুটো হয়ে যাবে, দুটো অপশন সঠিক হবে। এক অপশন এ যেটা অ্যাস্ট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর এটা হবে, আর অপশন সি হয়ে যাবে, অপশন সি এ দেখো ক্লস্ট্রিডিয়াম রয়েছে, নাইট্রোব্যাক্টর আর রাইজোবিয়াম। অর্থাৎ অপশন এ আর সি এই দুটো সঠিক আনসার হবে, বিটা কিন্তু হবে না, আমার ভুল করে দাগটা পড়ে গেছে। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে আর অপশন এ হয়ে যাবে, অ্যাস্ট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টর, রাইজোবিয়াম। এরপরে বলেছে 40 নাম্বার কোশ্চেন অর্থাৎ লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন, দেখো কি রয়েছে, ডিএনএ যেগুলি দ্বারা গঠিত হয়ে থাকে, পেন্টোজ শর্করা, ফসফেট, গ্লুকোজ, নাইট্রোজেনাস বেস। ডিএনএ কি কি দিয়ে গঠিত হয়, ডিএনএ এর মধ্যে পেন্টোজ শর্করা থাকে অর্থাৎ ডিঅক্সি রাইবোজ শর্করা যেটাকে বলা হয়, সেই পেন্টোজ শর্করা থাকে, ফসফেট গ্রুপ থাকে, আর থাকে নাইট্রোজেনাস বেস, পিউরিন বেস, পিরিমিডিন বেস। তাহলে এই তিনটা হয়ে যাবে সঠিক আনসার, এ, বি আর ডি। তো তোমাদের এখানে তাহলে 2022-এর শিফট 2 এর কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করে দিলাম। পরের ক্লাসগুলোতে 2021-এর যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করব। আজকের ক্লাস এতটাই, তোমরা যে উত্তরগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তোমাদের জন্য এরপরে ওয়ান লাইনার এমসিকিউস কিছু এমসিকিউসের সিরিজ আনবো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর সাথে থেকো। তোমাদের প্রস্তুতি খুব ভালো করে করো যেন এই বারের পরীক্ষাতে তোমরা সবাই সফলতা অর্জন করতে পারো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে, টাটা।